দিল, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যে দুইজন ফেরেশতা রয়েছে সম্মানিত লেখক, দুই খান্তে দুইজন ফেরেশতা রয়েছে। তোমরা দুনিয়াতে যা যা করো আর যা যা করো না, এই দুই খান্তের দুই ফেরেশতা তারা কি করতেছে? লিখতেছে। ডান কান্তের ফেরেশতা লিখতেছে, বাম কান্তের ফেরেশতা পথ লিখতেছে। আড়ালে করো আর গোপনে করো, আলোতে করো আর অন্ধকারে করো, গোপনে করো আর যেভাবেই করো না কেন, সমস্ত ভালো কাজের খবর ফেরেশতা রেকর্ড করতেছে আর লিখতেছে, এবং সমস্ত খারাপ কাজের খবর বাম কান্তের ফেরেশতা লিখতেছে আর রেকর্ড করতেছে। দুই নম্বর কি কি প্রথমে বলেছিলাম, এক নম্বর আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই ফেরেশতারা দেখো তাদের লিখিত এবং রেকর্ড তুলে ধরবে এইভাবে, এই যে আল্লাহ তোমার বান্দা এই কাজ করেছিল দুনিয়া থাকতে, মানুষকে অনর্থক মারধর করেছে, অনর্থক গিবত শেখায় চুরি ডাকাতি করেছে, অন্যের লাল কিচুরি করে খেত বড় করেছে, অন্যের নামে অনর্থক বদনাম রচনা করেছে, এই কাজ করেছে, এই রেকর্ড আর লিখিত ডায়েরি যখন ফেরেশতাদের সামনে ধরে তুলবে, তখন কিছু কিছু মানুষ আছে কাফের বেঈমান মুশরিকেরা, তারা দুনিয়া থাকতে আল্লাহর সাথে শিরিক করার পরেও, কুফরি করার পরেও তারা স্বীকার করবে, স্বীকার দেবে। তা বলবে আল্লাহ তোমার ফেরেশতারা যা যা বলতেছে আমরা কিছুই করি নাই। সূরা বলেন নাউযুবিল্লাহ। মুখে মোহর মারিয়া দিবে, মুখ সেলাই করিয়া দিবে, তখন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই হাত দুই পা অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাত হাতের খবর বইলা দিবে, পা পায়ের খবর বইলা দিবে, মাথা তার মাথার খবর বইলা দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকের খবর বইলা দিবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। কি কোন বাঁচার উপায় আছে? উপায় নাই। তিন নম্বর সাক্ষী কি? ইদা সুহুফু নুশিরাত, সচক্ষে আমলনামা দেখতে পাইব। এটা এমন কিছু না, এবং দেখতে পাবো, পড়তেও পারবো। এই যে আমি দুনিয়া থাকতে এই কাজ করেছি, জমিনে এবং পানিতে, ঘরে এবং ঘরের বাইরে, অন্ধকারে এবং আলোতে, আমি দুনিয়া থাকতে এই কাজ করেছি, এই কাজ করেছি, এই সমস্ত কাজ করে আমি নিজস্ব চোখকে দেখতে পাইব, এবং আল্লাহ তাআলা ফরাল একটা যোগ্যতা দেয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আমরা অনেকের চোখকে দেখি না এবং পড়তেও জানি না, কিন্তু ওই দিন আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে খালি গুণ বলবে, গুণ বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ আলেম হয়ে যাবে, জান্নাতওয়ালা হয়ে যাবে, অর্থাৎ সচক্ষে দেখতে পাইব এবং পড়তে পারবো যে আমি দুনিয়া থাকতে এই কাজ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সাক্ষী কি? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনে থেকে আমরা সেই জমিনে যে সমস্ত কাজগুলো করতেছি, ওই জমিনটাও আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে ওই দিন। এখন তো জমিনটা খুঁজতেছেন, এক জায়গার মাটি আরেক জায়গায় নিতেছেন, যেমনি চাপ তেমনি ব্যবহার করতেছেন। কি করতেছেন না করতেছেন? ওই জমিন ওই মাটি কি আপনার বিরুদ্ধে কোনো কথা বলতেছে? কোনো কথা বলে না, কারণ এই জমিন আপনার জন্যই, আপনার উপকারের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওই জমিনটাও একদিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। জমিনে যদি ভালো কাজ করে থাকেন, জমিনে বলবে হে আল্লাহ, আমি ভূমিষ্ঠের উপরে তোমার বান্দা কোরআন তেলাওয়াত করেছি, নামাজ পড়েছে, এই জন্য নামাজ পড়ার সময় একটু দূরে সইরা ভরণ লাগে। এখানে 1-2 রাকাত করলেন, তাই একটু সইরা 2 রাকাত আরেক জায়গা পড়বেন, এটা হলো সুন্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? যে জায়গায় আপনি সাজদা করবেন সেই জায়গাটাই আপনার পক্ষে সাক্ষ্য দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জমিনে যদি আমি কি করি, খারাপ কাজ করি, গুনাহের কাজ করি, রাতের আধারে যদি যেই জমিনে যেই জায়গায় গুনাহের কাজ করি, ওই জমিন আপনি আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। কি কোন বাঁচার উপায় আছে? কোনো বাঁচার উপায় নাই। দুনিয়ার থাকতে আমরা যা যা করি, যে সমস্ত কাজ করি না কোনো, ভালো করি আর মন্দ করি, সমস্ত কাজ ওই কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আপনি আমার সামনে উপস্থিত করা হবে।
হবে না? হবে, উপস্থিত করা হবে। আমি ভালো করি আর মন্দ করি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। মুহতারাম হাজিরিন, ভালো করি আর মন্দ করি আমরা সচক্ষে দেখতে পাইব, ছোট্ট থেকে ছোট্ট এবং বড় থেকে বড়। এজন্য দুনিয়াতে আমরা যা কিছু করব, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি নাকরি, ক্যাব কামারে যা আছে সব কিছু করবো, একটু চিন্তা ভাবনা করে করবো। আমি যা কথা বলবো একটু চিন্তা ভাবনা করে কথা বলবো। আমার কথা দ্বারা নি কোনো মানুষ কষ্ট পা এবং আল্লাহ নি বেরাজি হয়ে যা, আমার নবীনি অসন্তুষ্ট হয়ে যা, আল্লাহর হুকুম বিধান লঙ্ঘনী হয়ে যা, নবীর সুন্নত তরিকার বিধানের লঙ্ঘনী হয়ে যায়, এদিকে খেয়াল করে আমরা কথা বলবো। কথা বলেন ঠিক না বেটে? এবং যে কোনো কাজ কর্ম করেন আল্লাহ একটু চিন্তা ভাবনা করে করবেন। যদি করি তাহলে গুনাহ থেকে বাঁচা যাইব, গুনাহ থেকে বাঁচা যাইব। মুহতারাম হাজির, এই যে বললাম 4টা সাক্ষ্য প্রদান করা হবে, এই 4টা সাক্ষ্য যদি প্রদান করা হয় তাহলে কি বাঁচার উপায় আছে? কোনো উপায় নাই। তাহলে এখনো সময় আছে, রমজান মাস আসতেছে। আল্লাহর নবী এই মাসে, এই বর্তমান যে মাস আছে শাবান মাসের 1 তারিখ, এই মাসে আল্লাহর নবী বেশি বেশি নফল রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। এজন্য নফল রোজা রাখবেন, ইবাদত বন্দেগী বাড়িয়ে করবেন, ইবাদত বন্দেগী বাড়িয়ে করার অভ্যস্ত করবেন। যারা নামাজ পড়ি নাই নামাজ ধরেন, যারা নফল পড়ি নাই নফল ধরেন, যারা সুন্নত জিয়াদা আমরা পড়ি নাই সুন্নত জিয়াদা ধরেন। কোরআন তেলাওয়াত করার অভ্যাস নাই, কোরআন তেলাওয়াত করার অভ্যাস করুন। কেন সামনে প্রধান অতিথি আসতেছে, রমজান মাস আসতেছে। যে রমজানে 1 রাকাত পড়লে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। যে রমজানে 1 হরফ উচ্চারণ করলে 70 হরফের সওয়াব পাওয়া যায়। যে রমজানে 1 টাকা দান খয়রাত করলে 70 টাকা পরিমাণ সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী বেশি বেশি করে এই রমজান এবং শাবান মাসে ইবাদত বন্দেগী বেশি করে করতেন, নফল বেশি করে করতেন, কোরআন তেলাওয়াত বেশি করে করতেন, জিকির আজকার তাসবিহ তাহলিল বেশি বেশি করে করতেন। আর তিনি একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তিনি দোয়াটা বেশি বেশি করে করতেন আর বলতেন, হে আল্লাহ, আপনি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করুন আর রমজান পর্যন্ত হায়াত দান করুন। কেন রমজান মাসে আমাকে হায়াত দেন, যাতে করে রমজানের রোজা ভুলে রাখতে পারি। এবং রমজান মাসে একটা বিশেষ রাত্র রয়েছে, যে রাত্রে ইবাদত বন্দেগী করতে পারলে 1000 মাস চাইতে বেশি ইবাদতের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের মাসে একটা রাত আছে না নাই? এই রাতটা কি পাওয়ার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, জীবন ভর গুনাহ করলাম, হ্যাঁ, আর যদি এই রাতটা ফাইয়া কান্দার মধ্যে খানতে পারি, ইবাদতের মধ্যে ইবাদত করতে পারি, নামাজের মধ্যে নামাজ পড়তে পারি, আর আল্লাহরে খুশি করতে পারি, যদি আল্লাহ মাফি করে দেয় লাইলাতুল কদরের রাত, তাহলে তো জীবন সফল। জীবন কি সফল? আর এই রাত্রই তো আল্লাহ তাআলা দিছে মাফ করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন থেকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। হঠাৎ করে কোনো কিছু করা যায় না। আপনি তো ভাবতেছেন যে রমজান আসলে আমি ভালো হয়ে যাবো, দাঁড়িয়ে রেখে দেখো। আছে না অনেক মানুষ যে কি করে, এখন পুরা ক্লিন শিপ, কিন্তু রমজান আসলে ক্লিন শিপ করে না, দাঁড়িয়ে রাখে। আবার রমজান চলে গেলে আবার দাঁড়িয়ে খাটে। আছে না নাই? নামাজ পড়ে কি লাভ হবে? রোজা রেখে কি লাভ হবে? কি লাভ হবে? যে গুনাহটা 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে খাটেন, এটা ঘুমাইলেও গুনাহ, পানির তলে গেলেও গুনাহ, পানির